আরে কোথায় আছো তুমি? অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কখন আসবে? আরে আমি আমার বরের জন্য খাবার বানাচ্ছিলাম, ওই জন্যই লেট হয়ে গেল গো। দাঁড়াও দাঁড়াও, আমি 5 মিনিটে আসছি। তাড়াতাড়ি এসো, আমি নিচে আছি, ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ, আসছি দাঁড়াও, আসছি। কোথায় যাচ্ছ তুমি? আজকে সিমির বার্থডে পার্টি আছে, তো আমি সেখানেই যাচ্ছি। সিমির বার্থডে? হঠাৎ? তুমি তো আমাকে আগে জানাওনি। আসলে আমার না মাথা থেকে বেরিয়ে গেছিল, তাই তোমাকে আমি বলতে ভুলে গেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ তোমার বেস্ট ফ্রেন্ড, যেতে তো হবেই, যাও। বাট হ্যাঁ, আসার সময় না আমার জন্য কেক নিয়ে এসো। আমার না কেক খেতে প্রচুর ইচ্ছা করছে। শিওর, বাই। এই সরি সরি, কিছু মনে করো না, একটু লেট হয়ে গেল। অনেক লেট করে ফেলেছো তুমি। তুমি তো আমার বরকে জানোই, এটা ওটা এত কোয়েশ্চেন্স করে। ঠিক আছে, চলো চলো। বসো। কি ব্যাপার, এত লেট হয়ে গেলে যে? আসলে আজকে তো সিমির বার্থডে পার্টি ছিল, তো সবার সাথে দেখা হয়েছিল, তাই একটু লেট হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। জানো, আজকে আমি কত মজা করেছি, খুব মজা করেছি আমি। ও, তা কেক নিয়ে এলে না আমার জন্য? এ মা, আমি একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি গো। বাট আমি তো তোমাকে স্পেশালি বললাম আমার জন্য কেক আনবে, আমার খুব কেক খেতে ইচ্ছা করছে। আরে কোনো সমস্যা নেই, এক্ষুনি তোমার কেক অর্ডার করে দিচ্ছি, অত টেনশন নিও না। ও, সিমির ফোন, ধরো। আরে ছাড়ো তো, আমি তো এক্ষুনি ওখান থেকে এলাম। কোনো জরুরি নেই, আমি পরে ধরে নেবো, ছাড়ো। ধরো, হয়তো জিজ্ঞাসা করবে যে তুমি বাড়ি পৌঁছে গেছো কিনা। আরে না, আমি তো এতক্ষণ ওখানে ছিলাম, কোনো সমস্যা নেই, আমি পরে ওর সাথে কথা বলে দেবো, তুমি ছাড়ো সব। তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? ভয়ও পাচ্ছ দেখছি। না, আমি আমি কেন কিছু লুকাতে যাব তোমার থেকে? আমি 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 তো কিছু লুকাচ্ছি না। কলটা ধরো, হয়তো ইম্পর্টেন্ট কিছু কথা বলবে। হ্যালো। হ্যাঁ বেবি, বাড়ি পৌঁছালে? হ্যাঁ পৌঁছে গেছি, এই তো কিছুক্ষণ আগেই পৌঁছালাম। তা তোমার বর কোথায়? এই তো এখানেই আছে, ওই আর কি, সেই আছে। আচ্ছা, ও কোনো সন্দেহ করেনি যেহেতু তুমি সারা রাত আমার সাথে বার্থডে পার্টিতে ছিলে? না না, ওর কোনো প্রবলেম নেই, মানে কি বলতো, মানে একটুখানি ওর মনটা খারাপ শুধুমাত্র, যে আমি ওর জন্য কেক আনতে পারিনি। তোমার বর কি বোকা না? তুমি ওর সাথে অ্যাফেয়ারে আছো আর ও কিছু বুঝতেই পারছে না। শুধু একটা জিনিস মাথায় রাখবে, যাতে আমাদের ব্যাপারটাও কখনোই জানতে না পারে। কি হলো, অবাক হয়ে গেলে যে তোমার ফোনের আওয়াজ আমার ফোনে কি করে আসছে? সন্দেহ তো আমার সেদিনই হয়ে গেছিল, যেদিন রাত 2:30টার সময় তোমার ফোনে সিমির কল আসছিল। মাঝরাতে সিমি কেন কল করছে? পিয়াসা, পিয়াসা। সিমির নাম্বার ট্রু কলারে পাপ্পু কেন দেখাচ্ছে? পিয়াসা কি আমাকে কিছু লুকাচ্ছে? সকালে দেখছি। জ্যাকি, আমি স্নান করতে যাচ্ছি, তুমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে দেবে প্লিজ? হুম। আচ্ছা শোনো না, বলছি তোমার ফোনের পাসওয়ার্ডটা বলো না, আমি অনলাইন কিছু অর্ডার করব। অ্যাকচুয়ালি আমার ফোনটার ব্যাটারি ডেড হয়ে গেছে। পাসওয়ার্ড 2939। ওকে। হুম, ডান। এবার আমি তোমার ফোন ট্রেস করে নিলাম। এবার ধরা পড়বে সিমি সিমি নাকি অন্য কেউ। তোমার লজ্জা করে না? তুমি এতটা নিচে কি করে নামতে পারো যে নিজের বউয়ের নাম্বার স্ট্রেস করে রেখেছো? তুমি এই ব্যাপারটা নিয়ে অনুশোচনা করছো যে আমি তোমার ফোন ট্রেস করেছি? একবারও এটা নিয়ে ভাবছো না যে তোমার বাড়িতে হাজবেন্ড থাকতেও তুমি বাইরে অন্য কোনো ছেলের সাথে অ্যাফেয়ার চালাচ্ছ?
ছি, আমার তো লজ্জা করছে যে আমি তোমার মতো মেয়ের সাথে বিয়ে করেছি। আর না, অনেক হয়েছে, আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্স? হ্যাঁ, কারণ যে ভুলটা তুমি করেছো না, তার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তোমার সাথে সংসার করা ইম্পসিবল। আমি তোমাকে আজকেই ডিভোর্স দেব। জ্যাকি, জ্যাকি আমার কথাটা একবার শোনো প্লিজ। এই নাও তোমার ব্যাগ, আমি আগে থেকেই সব প্যাক করে রেখেছিলাম। আর বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। প্লিজ এরকম করো না জ্যাকি, প্লিজ প্লিজ এরকম করো না। আমি বলছি তো বারবার করে, আমি আর আগের ভুল করব না, কখনো রিপিট করব না। প্লিজ আমাকে বাড়ি থেকে বের করো না, প্লিজ হাত জোড় করছি তোমার কাছে। ভুল? তুমি এটাকে ভুল বলো? যদি তুমি এটা না জেনে বুঝে করতে তাহলে বলতাম ভুল, বাট তুমি তুমি তো জেনে বুঝে আমাকে ঠকিয়েছো। তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আর আমি যদি তোমার ফোনটা ট্রেস না করতাম তাহলে কখনো জানতেই পারতাম না যে তুমি আমাকে ঠকাচ্ছ। হয়তো দিনের পর দিন এইভাবে আমাকে ঠকিয়েই যেতে। তোমার ব্যাগ নাও আর বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এই মুহূর্তে। আগের মতো কিন্তু আমরা আবার সব ঠিক করে নিতে পারি। কখনোই না, কারণ তুমি আমাকে ঠকিয়েছো। আর তোমার মতো একটা ঠকবাজ মেয়ের সাথে আমি কখনো সংসার করতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যালো। হ্যাঁ পাপ্পু, বলছি শোনো না, আম, আমার বর না আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমি আমার বাড়ির সামনেই আছি। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি আমাকে নিতে চলে এসো। আরে তুমি কি পাগল আছো? নিজের বরকে ছেড়ে দিয়েছো? আর তাছাড়া আমাদের মধ্যে কোনো ভালোবাসা টালোবাসা কিছু ছিল না। মানে তুমি তো এটাই চেয়েছিলে যে আমার বর আমাকে বের করে দিক আর আমরা একসাথে হ্যাপিলি থাকি। দেখো, আমি তোমার সাথে টাইম পাস করেছি, আর তুমিও আমার সাথে টাইম পাস করছিলে। কেন তুমি আমাকে ভালোবাসতে না? কখনোই না। আর তুমিও আমাকে ভালোবাসোনি, তুমিও আমার সাথে টাইম পাসই করছিলে। দেখো, আমি অন্য কাউকে ভালোবাসি। আজকের পর থেকে আমাকে কল করে আর ডিস্টার্ব করবে না। তোমার নাম্বার আমি ব্লকে ফেললাম। কিন্তু